নমস্কার, আজকে রান্না করব আলু, পটল আর ডালের বড়া দিয়ে তরকারি। পটল আর আলুটাকে ভেজে রেখে দিয়েছি। মটরের ডাল আর ছোলার ডালকে বেটে ভেজে রেখে দিয়েছি, একসাথে তরকারি করব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। জিরে, আদা, টমেটো, শুকনো লঙ্কা মাখা আছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি। এবার মশলাটা ভালো মতন কষাবো। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পটল ভাজা আলু ভাজাটা দিয়ে ভালো মতন আবার কষাবো। ভাজা পটল ভাজা আলুটা মশলার মধ্যে দিলাম, আবার একটু কষাবো আমি। আলু ভাজা পটল ভাজা মশলার সাথে ভালো মতন কষানো হয়ে এসছে, আর একটু কষাবো। তারপরে জল দেবো। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। নিরামিষ দিন সিদ্ধ হওয়ার জন্য আমি জল একটু বেশি করে দিয়েছি, কেন বড়াতে ঝোলটা টেনে নেবে। ঝোলটা একটু ফুটলে পরে একটু নুন দেখতে হবে, যদি লাগে দেবো, নাহলে না। আর একটু সামান্য মিষ্টি দেবো, তাহলে খেতে ভালো লাগবে। পটলের খোসা আলুর খোসা বাটা কড়াইতে দিয়েছি, কালো জিরে ফোড়ন। এবার বাটাটাকে দিয়ে ফ্রাই করব। নুন, হলুদ, চিনি দিয়েছি। এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করব। পটলের খোসা আলুর খোসা ভর্তা আর একটু হবে। পটলের খোসা আলুর খোসা ভর্তা হয়ে গেছে। আলু, পটল আর ডালের বড়ার তরকারি আমাদের হয়ে গেছে। একটু ঝোল ঝোল করে করেছি, আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। পটল আলুর খোসা ভর্তা আমাদের হয়ে গেছে, ঝাল ঝাল করে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। কুমড়ো শাক আর কুমড়ো শাকের ডগা চচ্চড়ি করবো। সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা বাটা আছে। ছোটো ছোটো করে ডালের বড়া করেছিলাম, ওতে দেবো বলে। ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। আমি শাকের মধ্যে নুন দিলাম, একটু নেড়ে ছেড়ে ঢাকা দেবো। শাকটা একটু নরম হবে। তারপরে হলুদ আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল বাটাটা দেবো। হলুদ আর চিনি দিলাম। এবার একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত বাটাটা দেবো। সর্ষে, নারকেল, পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ডালের বড়াগুলো দেবো এর মধ্যে। পোস্ত, সর্ষে, নারকেল বাটা দিয়ে কষানো হয়ে গেছে, ওর সাথে বড়াগুলোও দিয়ে দিলাম। আর একটু জল দেবো, দিয়ে সিম করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আমাদের কুমড়ো শাকের ডগা আর কুমড়োর শাক একসাথে দিয়ে সর্ষে, নারকেল, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে চচ্চড়িটা আমাদের হয়ে গেছে। আর ডালের বড়া এতে দিয়েছিলাম। আপনারা এইভাবে করে খাবেন, ঝাল মিষ্টি আর সর্ষে নারকেলের একটা পেস্টের যে পেস্ট, সেটাও ভালো লাগবে। গরমের দিনে এইভাবে করবেন, আর নিরামিষের দিনে এরকম রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।